হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ নববর্ষ। আজকে হচ্ছে পহেলা বৈশাখ 1432। যাই হোক, আজকে প্রতিবার মতন আজকে একটু ছোট্টখাটো আয়োজন করেছি আমাদের ঘরোয়া, না আমাদের জন্য। আসো তান্না ফেটানি তোমাকে একটু দেখাই। এই হচ্ছে আমার শাহি। সে আজকে একদম ঝকমকে একটা সাজ দিয়েছে, আর আমিও ছোট্টখাটো একটা আয়োজন করেছি। আর আজকে বিশেষত হচ্ছে সব মাটির হাঁড়িতে, এই আর কি। আসলে ও খুবই ব্যস্ত, বাসায় ছিল না, তারপরও নিজে ঘরে যা ছিল তা দিয়ে যা করতে পেরেছি সেটা আলহামদুলিল্লাহ। পানি ভাত, যেটা হচ্ছে পহেলা বৈশাখের মেনু। তবে যদিও আমরা পহেলা বৈশাখ ওইভাবে উদযাপন করি না, খাওয়া দরকার, খাবো। আজকে একটু গরম গরম আছে। তারপরে বেগুন ভাজা, আর এখানে আমি 1 2 3 4 5 6 রকমের ভর্তা করেছি। আছে আলু ভর্তা, এটা হচ্ছে শুকনো মরিচ এবং পেঁয়াজের ভাজা। তারপরে এটা আরেকটা আলু ভর্তা, এটা চাপা শুটকি ভর্তা, এটা হচ্ছে ইলিশ মাছ ভর্তা, এটা হচ্ছে ডাল ভর্তা, আর এই যে ধনে পাতা ভর্তা। তারপরে এখানে একটা আস্ত ইলিশ করেছি, তো এমনিতে অন্য কোনো ইলিশ করতে পারিনি। তার কারণ হচ্ছে ঘুম থেকে উঠে দেখি আমার হাজব্যান্ড ভদ্রলোক বাসায় থেকে লেপাত্তা, তার নাকি ইম্পর্টেন্ট কাজ আছে, সে চলে গেছে। তো বিজনেসম্যানদের এরকমই হয়। যাই হোক, এরপরে করেছি হলো পাঁপড় ভাজা। ঘরের মধ্যে পাঁপড় ছিল, সেগুলি তেলে ভেজে নিয়েছি। এটিও তো দেশীয় একটা খাবার। তারপর যথারীতি সন্ধ্যা ঠিক আগ মুহূর্তে আমার হাজব্যান্ড ভদ্রলোক বাসায় এসে হাজির। তো হাজব্যান্ড ভদ্রলোক বাসে এসে আমাকে বলল যে তোমার আর কি লাগবে, চলো কিনতে যাই। আমিও আর তার সাথে কোনো রাগ ঢাক না করে সুবোধ বালিকার মতন আল আকসায় চলে গেলাম। আল আকসায় যেয়ে দেখি পুরা স্টোর, কোথাও কিচ্ছু নেই। তো ঘরে ছিল মুড়ি, আম্মুর কাছ থেকে শুনেছি যে বৈশাখে নতুন চালের চিরা মুড়ি ওই খায়, তো খই তো নাই আমার এখানে, পাওয়া যায় কিনা জানি না। আর থাকলে হলো চিরা, কিন্তু খাওয়ার কোনো লোক নাই, তাই আর দিলাম না। তারপর একটু পান রাখার ব্যবস্থা করেছি। এখানে আবার 3 রকম ভর্তা আছে, একটা হচ্ছে ডিম ভর্তা, আর একটা হচ্ছে বটবটি ভর্তা, আর একটা হলো বেগুন ভর্তা, আর এটা হচ্ছে আরেকটা শুটকি ভর্তা, আর এই হলো কয়েক টুকরা ইলিশ মাছ ভাজা। আগেই তো বলেছি আমাদের ঘরে আজকে কিছুই তেমন একটা ছিল না। তো যাই হোক, বাসায় মেহমান এসেছে আমার হাজব্যান্ডের বন্ধু তরুণ ভাই, তারপরে আমাদের আরও 2টা আপু এসেছে। যেহেতু পর্দা করে তারা, সেজন্য তাদের ফেসটা দেখালাম না। আর ইসলামী নিশ্চয়ই এমন কিছু নাই যে খাওয়া যাবে না বা কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করা যাবে না, ইসলাম বিরোধী কিছু না করলেই হলো। তো যাই হোক, ওরা 2জন আগে খেতে বসে গিয়েছে, আর আমরা এখন ওই ঘরে নিচে বসে খাবো। আসলে আমার ইচ্ছা ছিল যে সবাই একসাথে বসে খাবো। তরুণ ভাইয়ের ফ্যামিলিকে ইনভাইট করা হয়েছিল, ওরা আসেনি। আর এই তো আমরা এই যে লিভিং রুমের নিচে একসাথে সবাই বসে গেছি খাবার নিয়ে। আর এটা হচ্ছে আমার প্লেট আমি এভাবেই সাজিয়ে নিয়েছি। আসলে সারাদিন কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, প্রচণ্ড ক্ষুধাও লেগেছে। প্রতিবার একসাথে খেলে আমার হাজব্যান্ডের সাথে আর সব কিছু সাজিয়ে নিতে আমি আসলে অনেক ভালো লাগতো। এবছর কেমন যেন আমি হয়ে গেছি, মানে কিছু মনে পড়ছে না কেমন করে খেতাম। আর এই যে চুড়িগুলো দেখা যাচ্ছে, গতকালকে চুড়িগুলো কিনে নিয়ে এসেছি। তো পানি ভাত দিয়ে, মানে যেটা বলে পান্তা বলে, তো আমরা পানি ভাতই বলি, পানি ভাত দিয়ে এইভাবে খাচ্ছি। আমার কাছে কিন্তু বেশ মজাই লাগছে, অনেক মজা লাগছে। একটু গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা খাবার। তো যাই হোক, বাসায় তো করলাম প্রোগ্রাম, এরপরে যাচ্ছি আরেকটা প্রোগ্রামে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা এখন যাচ্ছি বৈশাখী অনুষ্ঠানে। এই যে হচ্ছে আমার শাড়ি, আর এই হচ্ছে চুড়ি। কেমন লাগছে? আমার কাছে তো অনেক ভালো লাগছে, নিজের কাছে নিজেই পরি লাগছে। তো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এটি হচ্ছে আজকের এই অনুষ্ঠানের, আমরা যে অনুষ্ঠানে এসেছি। তো এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আজকে আমরা যে অনুষ্ঠানে এসেছি, সেই অনুষ্ঠানের মূল থাম্বনেল ছিল এই আয়োজনগুলো। মানে একটা বৈশাখীতে গ্রাম বাংলার একটি প্রতিচ্ছবি এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো যাই হোক, এর পাশাপাশি সবার জন্য খাবারের ব্যবস্থা আছে, সেই খাবার পাশাপাশি ডিসপ্লে করা হয়েছে। তো এখানে সাদা ভাত আর হিউজ পরিমাণে ইলিশ মাছ ছিল
চিকেন রোস্ট, যারা যেসব বাচ্চারা বা অনেকেই আছে মাছ খেতে চায় না। আর এখানে আছে বিভিন্ন রকম ভর্তা, একই রকম ভর্তা, আলুর ভর্তাই 3-4 রকমের ছিল, ধনে পাতা ভর্তা ছিল, বটবটি ভর্তা ছিল, বালাচাও ছিল, শুটকি ভর্তা ছিল। তো বিভিন্ন ভাবিরা দিদিরা আজকে এগুলো করে নিয়ে এসেছে। মানে তো আমরা আজকে অনেক দেরি করে এসেছি, আস্তে আস্তে রাত 10টার মতন বেজে গেল। আমি তো মনে করেছি অনুষ্ঠান শেষই হয়ে গিয়েছে, তো আলহামদুলিল্লাহ এসে দেখি না, এখন অনুষ্ঠান মাত্র শুরু হয়েছে। চলুন আর দেরি না করে অনুষ্ঠান উপভোগ করা যাক। তো আশা করি ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি অলরেডি অনুষ্ঠানে ইন করে ফেলেছি। আর ইন করার সঙ্গে সঙ্গে দেখি তো মহা ধুমধামে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। কোথাও গান বাজনা, কোথাও নাচ, কোথাও খাবার সার্ভ হচ্ছে, কোথাও টি পার্টি হচ্ছে, কোথাও কফি পার্টি হচ্ছে, আবার কেউ বা বন্ধু বান্ধবের সাথে আড্ডায় মেতে উঠেছে। তো আমি আসলে কোন দিকে না থেকে প্রথমে যেটি করলাম, এক সাইডে তারা বৈশাখের মূল থিমটা ডিসপ্লে করেছিল, সেটা ভিডিও করে নিলাম। এরপরে আজকে যা যা আয়োজন ছিল সেগুলো ভিডিও করলাম। এরপর যথারীতি গান এবং নাচ উপভোগ করা শুরু করে দিলাম। করার আগে অবশ্যই খাবার দাবার নিয়ে বসেছি। আর কি নিয়ে খেতে বসেছি নিশ্চয়ই আপনি আমার প্লেট দেখে বুঝতে পারছেন। আর হ্যাঁ, ভালো কথা, আমাদের বাসায় যে অনুষ্ঠানটি হয়েছিল সেটি ছিল 14ই এপ্রিল, মানে পয়লা বৈশাখের দিনই। আর আমি এই যে অনুষ্ঠানে এসেছি সেটি ছিল 16ই এপ্রিল। আর এই ভিডিওর লাস্টে যে ভিডিওটি করা হয়েছে সেটি ছিল 20ই এপ্রিল। আমেরিকাতে, বিশেষ করে নিউ ইয়র্কে সারা মাস জুড়ে কিন্তু এই পয়লা বৈশাখের অনুষ্ঠান বিভিন্ন জায়গায় এক এক দিনে 2-3টা বা 4টা করে হয়। তো যাই হোক, অনেক কথা হলো, খাবার প্রসঙ্গে তো কিছুই বলা হলো না। আজকে যে আয়োজন, এই অনুষ্ঠানটি বাফেলো হিন্দু পরিষদ আয়োজন করেছে এবং এটি তারা প্রতি বছরই করে থাকে। আর এজন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে, বিশেষ করে মুসলিম প্রতিষ্ঠান থেকে কোনো রকম চাঁদা বা ডোনেশন আশা করে না, এটি সম্পূর্ণই হিন্দু পরিষদ বহন করে থাকে। কিন্তু পয়লা বৈশাখের অনুষ্ঠান উদযাপনে তারা সব ধর্মের সবাইকে আন্তরিকভাবে নিমন্ত্রণ এবং আপ্যায়ন করে। তো যাই হোক, আজকের অনুষ্ঠানে অনেক রকমের খাবার এবং ভর্তার আয়োজন ছিল, আমরা খুবই উপভোগ করলাম। যারা আপ্যায়ন করেছে তারা খুবই আন্তরিক ছিলেন। আর আন্তরিকতার সহিত একই ভর্তা দেখা গেছে 2বার করে দিয়েছে। প্লেটের অবস্থা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান প্রায় শেষ। আজকে আমি এখান থেকে চলে যাব আগামী 20 তারিখ, মানে এর পরের ভিডিও যেটি আসছে সেটি ছিল 20 তারিখ শনিবার একটা প্রোগ্রাম, পয়লা বৈশাখের অনুষ্ঠান, সেখানে গিয়েছি। সেখানে গান পরিবেশন হয়েছে ছোটোখাটোভাবে। তো সেখানে অনেক খাবার আয়োজন ছিল, সবই অবশ্য স্টল থেকে কিনে খেতে হয়েছে। তো আমি রোজা ছিলাম সেদিন, আমার যেহেতু ঈদের পরপরই অনুষ্ঠানগুলোতে 6 রোজাগুলো আমার রাখতে হয়েছে। সেই 6 রোজাও করলাম। ইফতারটা আমি ওখানে যেয়ে করেছি, খাবার দাবার কিনেছি, অনেক খাবার খেয়েছি। আর যেহেতু সারাদিন অনেক বড় দিন, সারাদিন রোজা ছিলাম, তাই খাবার ভিডিওগুলো ওইভাবে দেখানো হয়নি। মনে করেছি এটা খাবো, এটাই খাওয়ার পরে শেষ। খাবার দাবার যেমনই হোক না কেন, ক্ষুধার জন্য খেতে হয়েছিল। তো এই যা অনুষ্ঠানের শেষে রাত 11টা বাজে বাসায় আসলাম এবং পয়লা বৈশাখের সব অনুষ্ঠানের ইস্তফা দিলাম এই মাসের জন্য। আর এর জন্য এই ভিডিওটি শেয়ার করতে এত দেরি হয়ে গেল, কারণ 20 তারিখ পর্যন্ত অনুষ্ঠানই করলাম। এরপরে নিজের জব আছে, জব শেষ করে আসলে ভিডিও এডিট করা, ভিডিও শেয়ার করা একটু কষ্টসাধ্য, কারণ খুব আর্লি মর্নিং আমাকে উঠে চলে যেতে হয়। বাসায় আসতে আসতে বিকেল, সেই বিকেলবেলা ঘরের অনেক কাজ থাকে। তো যাই হোক, এসব কথাগুলো এখানে অপ্রাসঙ্গিক, এখানে আজকে নাই বলে যেহেতু একটা পয়লা বৈশাখের একটা ব্লগ। তো আজ এ পর্যন্ত, আপনাদের সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।